হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, অর্থাৎ একাদশ শ্রেণীতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের ইতিহাস সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, জিয়াউদ্দিন বার্নির ফতোয়া ই জাহানদারি গ্রন্থে রাষ্ট্রনীতি ও রাজতন্ত্র সম্পর্কে কি বলেছেন, এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে এর উত্তরপত্র তোমাদের সামনে তুলে ধরবো। এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের এই সাবজেক্টের সিলেবাস, সাজেশন এবং সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তরগুলো আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো শুরু করি আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে একবার বোর্ডে দেখে নিই। দেখো, একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেমিস্টার, এখানে প্রশ্ন হচ্ছে বারানির ফতোয়া ই জাহানদারিতে বর্ণিত রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি আলোচনা করো। মার্কস 8 নম্বরের প্রশ্ন 2025-এর সাজেশন অনুযায়ী। এখন প্রশ্নটা একটু ভালো করে দেখো। বার্নি কে ছিলেন? সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক ছিলেন জিয়াউদ্দিন বার্নি। তিনি লিখেছিলেন তারিখ ই ফিরোজ শাহী, তার সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থ তারিখ ই ফিরোজ শাহী। তারপরে তিনি লেখেন ফতোয়া ই জাহানদারি। ফতোয়া মানে কি? বিভিন্ন আইনকে ফতোয়া বলা হয়, যেগুলো সুলতানরা আদেশ দিতেন, নির্দেশ দিতেন, সেগুলোকে ফতোয়া। ই জাহানদারি, জাহানদারি কথাটির মানে হচ্ছে যে যে রাষ্ট্র ব্যবস্থা, যে জায়গায় সুলতান শাসন করেন সেই অঞ্চলটাকে বলা হচ্ছে জাহানদারি। তাহলে রাষ্ট্রের উদ্দেশ্যে সুলতান যে সমস্ত ফতোয়া জারি করেছেন সেটা নিয়ে তিনি লেখেন ফতোয়া ই জাহানদারি। তাতে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ বর্ণিত হয়েছে। কোন বিষয়ে বর্ণিত হয়েছে? রাজতন্ত্র সম্পর্কে বর্ণিত হয়েছে আর রাষ্ট্রনীতি সম্পর্কে বর্ণিত হয়েছে। এটা নিয়ে আলোচনা করতে হবে। দেখো, এর আগে আমরা পড়েছি কৌটিল্য তার অর্থশাস্ত্রের গ্রন্থে রাষ্ট্রনীতি নিয়ে কি বলেছেন, রাজতন্ত্র নিয়ে কি বলেছেন, সেটাও আমরা পড়েছি। এখন আমাদের পড়তে হচ্ছে সুলতানি যুগ, যেটা 1206 সালে শুরু হয়, 1526 সালে যার পতন হয়। এই 320 বছরের সুলতানি শাসনকালে শ্রেষ্ঠ ঐতিহাসিক ছিলেন জিয়াউদ্দিন বার্নি। তিনি অনেক গ্রন্থ লিখেছেন, কিন্তু তার মধ্যে বিখ্যাত তারিখ ই ফিরোজ শাহী এবং ফতোয়া ই জাহানদারি। আমাদের আলোচনার বিষয় ফতোয়া ই জাহানদারি। সেখানে দুটি বিষয় আলোচনা করেছেন। এক, রাজতন্ত্র কেমন হবে, অর্থাৎ রাজা রাজবাড়ি বা রাজা কিভাবে চলাফেরা করবেন, কিভাবে তার নীতি হবে, এসব নিয়ে রাজতন্ত্র। আর একটি আলোচনা করেছেন রাষ্ট্রনীতি, রাষ্ট্রের নীতি কি হবে সেটা নিয়ে একটা আলোচনা। তাহলে আমরা দুটো পার্ট পেলাম, একটা রাজতন্ত্র, একটা রাষ্ট্রনীতি। তো দেখো, আমি এখানে দুটো অংশে ভাগ করেছি, একটা রাষ্ট্রনীতি আর একটি হচ্ছে রাজতন্ত্র। রাজতন্ত্র সম্পর্কে, অর্থাৎ যে সুলতান রাজত্ব করছেন তার যে রাজবংশ, সেই রাজবংশ সম্পর্কে তিনি রাজতন্ত্রে অনেক কিছু বলে গেছেন তার ফতোয়া ই জাহানদারিতে। এবং এই রাজতন্ত্রের ক্ষেত্রে তিনি দুটো বিষয় বলেছেন। একটা বলেছেন চরম রাজতন্ত্র, আর একটি বলেছেন যে পার্শ্বিক রাজতন্ত্রের অনুকরণ করতে হবে সুলতানি রাজাকে বা সম্রাটকে। তা প্রথমে আসছি চরম রাজতন্ত্র। চরম রাজতন্ত্র বলতে সুলতানরা দিল্লিতে যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যদিও প্রথম দিকে দাসবংশ ছিল, তো এই দাসবংশের সুলতানরা বংশানুক্রমিক ভাবে পর পর তারা সিংহাসনে বসবেন, অর্থাৎ সুলতানের পুত্র আবার সুলতান হবেন, তার পুত্র আবার সুলতান হবেন। বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলেছেন। এবং রাজার বা সুলতানের ক্ষমতা হবে চূড়ান্ত। তিনি সর্বোচ্চ ক্ষমতা, একটা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা তিনি ভোগ করবেন। এবং ভারতের শাসন, আইন, বিচার সব কিছুর ঊর্ধ্বে বা সমস্ত কিছুর প্রধান ক্ষমতাধারী ব্যক্তি হবেন সুলতান, অর্থাৎ সুলতান হবেন চরম ক্ষমতার অধিকারী। তিনি বংশানুক্রমিকভাবে রাজতন্ত্র চালিয়ে যাবেন। এরপরে বারানি বলেছেন যে পার্শ্বিক রাজতন্ত্রের অনুকরণ করতে হবে। পার্শ্বিক বলে পারস্য দেশ। পারস্য দেশ মানে ইরাক, ইরান, এই অঞ্চলটা, মধ্য এশিয়ার এই অঞ্চলে ছিল পারস্য সাম্রাজ্য। প্রাচীনকালে মেসোপটেমিয়া, সুমের, ব্যাবিলন এই অংশের মধ্যে পড়ে। এখন এই জায়গায় রাজত্ব করতেন সাসানীয় বংশ, তার আগে ছিল হকামনীষীয় বংশ। তো এই সাসানীয় বংশের যে সমস্ত রীতিনীতি আছে রাজ দরবারে, সেগুলোকে অনুকরণ করবেন ভারতের সুলতানরা, এবং সেইভাবে তিনি তার নিয়ম নীতি ঠিক করবেন। এবং এটা কার্যকরীও হয়। গিয়াসউদ্দিন বলবনের নাম আমরা জানি, যিনি সুলতান হয়েছিলেন। তিনি একজন কৃতদাস ছিলেন 40 চক্রে। এবং সুলতান হওয়ার পর তিনি নিজের সম্মান বৃদ্ধির জন্য, রাজপ্রাসাদের আদব কায়দা বাড়ানোর জন্য বা সাধারণ মানুষের থেকে সম্রাটের দূরত্ব বাড়ানোর জন্য তিনি দরবারে নানা রকম রীতিনীতির প্রবর্তন করেছিলেন। এবং এগুলো করেছিলেন এই পারস্য দেশের রাজতন্ত্র
মানে হকামনীষীয় বা শাসানীয় বংশের রাজতন্ত্রের অনুকরণ করে। এবং এক্ষেত্রে তিনি দুটি নীতি নেন, একটা সিজদা ও আরেকটি হচ্ছে পাইবস। পাইবস মানে সুলতানের সামনে সুলতানের পদচুম্বন করা, আর সিজদা সুলতানের সামনে নতজানু হয়ে তাকে কুর্নিশ করা। এই দুটি প্রথা ছিল পারসিক রাজদরবারের আদব কায়দা, এগুলো বলবান তার রাজদরবারে চালু করেন। এছাড়া আরো একাধিক, যেমন রাজপ্রাসাদের মশাল জ্বালিয়ে রাখা দিবারাত্র এবং খুব সুন্দর জাঁকজমকপূর্ণ ভাবে রাজপ্রাসাদকে সাজিয়ে তোলা, নিজে খুব রত্নখচিত পোশাক পরা এবং অশীধারী তলোয়ারধারী দেহরক্ষী পরিবেষ্টিত হয়ে রাজদরবারে আগমন করা, কোনো রাজদরবারে হাসি ঠাট্টা চপলতা বর্জন করা, এ সমস্ত বলবান চালু করেছিলেন দিল্লির সুলতানি রাজবংশে। এবং এগুলোর ভিতর দিয়ে তার যে নরপতিত্বের আদর্শ সেটাকে তুলে ধরেছিলেন। যদি তোমাদের একটা প্রশ্ন আছে যে বারানির নরপতিত্বের আদর্শ সম্পর্কে কি বলেছেন, 4 নম্বরের প্রশ্ন, এর পরের ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করব। তা যাই হোক, মূল বিষয় হচ্ছে এই যে বারানি বলেছিলেন যে পারসিক রাজদরবার, শাসানীয় বংশের রাজদরবারের আদব কায়দা দিল্লির সুলতানরা অনুকরণ করে সেগুলোকে চালু করবেন, আর রাজতন্ত্র হবে বংশানুক্রমিক এবং রাজা হবেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এইগুলোই তিনি বারানি তার ফতোয়া-ই জাহানদারিতে রাজতন্ত্র সম্পর্কে বলেছেন। এছাড়া তিনি বলেছেন কাউন্সিল গঠন করতে হবে। কাউন্সিল অর্থাৎ সুলতান তো একা, সুলতানের পক্ষে সমগ্র দেশ শাসন করা সম্ভব নয়, তাহলে সুলতানকে সাহায্য করবেন এমন কিছু জ্ঞানী গুণী মানুষের একটা কাউন্সিল তৈরি করতে হবে, একটা পরিষদ তৈরি করতে হবে, যাকে বলা যায় খাস ই মজলিস বা মজলিস ই খাস। খাস ব্যক্তিদের নিয়ে একটা সভা মানে মজলিস তৈরি করতে হবে। এই সভা রাজাকে বিভিন্নভাবে সাহায্য করবেন দেশ পরিচালনা করার জন্য, রাজাকে পরামর্শ দেবেন, বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দেবেন। সুলতান এই খাস ই মজলিস বা মজলিস ই খাস বা এই কাউন্সিল বা পরিষদের পরামর্শ মেনে দেশ শাসন করবেন, তবেই রাজতন্ত্র কিন্তু শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে। তা কাউন্সিল প্রতিষ্ঠা করার কথা বলেছেন ফতোয়া-ই জাহানদারিতে জিয়াউদ্দিন বার্নি। এরপরে তিনি বলেছেন যে আইনের সংরক্ষণ করতে হবে। আইন, তা মুসলিম ধর্মের আইনগুলো লেখা রয়েছে শরীয়তে। শরীয়তে কোরআনে লেখা আছে আল্লাহর বাণী, আর শরীয়তে আছে নানা রকম আইন কানুন বিধি নিষেধ। বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান আমরা করি, শ্রাদ্ধ, বিবাহ, অন্নপ্রাশন, আরো একাধিক যত অনুষ্ঠান করা হয়, যে সমস্ত রীতিনীতি পালন করা হয়, ইসলাম ধর্মে সেই রীতিনীতির নিয়ম কানুন বা আইন বিধি লেখা আছে শরীয়ত বলে একটি গ্রন্থে। এই শরীয়তের যে আইন সেটা দেশে চালু করতে হবে, শরীয়তের আইনকে সংরক্ষণ করতে হবে, তাকে প্রচার করতে হবে, তার প্রসার ঘটাতে হবে। তাহলে রাজতন্ত্র সম্পর্কে বার্নি কি বলেছেন? প্রথমে বলেছেন চরম রাজতন্ত্রের কথা, রাজা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন, তিনি বংশানুক্রমিক ভাবে ক্ষমতা ভোগ করবেন। আর বলেছেন যে পারসিক রাজতন্ত্রের অনুকরণে, শাসানীয় বংশের অনুকরণে নানা ধরনের আদব কায়দা রীতিনীতি সুলতানি শাসন ব্যবস্থায় প্রযুক্ত করতে হবে। আর বলেছেন যে কাউন্সিল গঠন করতে হবে, মজলিস ই খাস বলে একটা গণ্যমান্য ব্যক্তিদের একটা সভা তৈরি করে তাদের পরামর্শ নিয়ে সুলতান দেশ শাসন করবেন। আর বলেছেন আইনের সংরক্ষণ, অর্থাৎ এখানে শরীয়তের আইন দেশে প্রযুক্ত করার কথা বলেছেন বারানি। রাজতন্ত্র সম্পর্কে এই কথাগুলো তার ফতোয়া-ই জাহানদারিতে বলেছেন। তাহলে রাজতন্ত্রের বিষয়টা ক্লিয়ার হলো। এবার আসছি আমরা রাষ্ট্রনীতিতে। তার রাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা বলেছেন। ন্যায়, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, এই ন্যায় অন্যায়ের ক্ষেত্রে তিনি ন্যায় প্রতিষ্ঠা করার কথা বলেছেন। এবং এখানে ন্যায় বলতে তিনি সত্যের কথা বলেছেন, ন্যায়ের কথা বলেছেন, ধর্মের কথা বলেছেন। অর্থাৎ সমাজে, রাষ্ট্র ব্যবস্থায় ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন, সত্য প্রতিষ্ঠা করতে বলেছেন এবং ধর্ম প্রতিষ্ঠা করার কথা বলেছেন। এবং এইগুলোর ভিতর দিয়ে সুলতানি রাষ্ট্র একটা শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে। একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা বলেছেন, যেখানে অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, কারচুপি থাকবে না, মিথ্যা থাকবে না, যেখানে থাকবে সত্য, যেখানে থাকবে ন্যায়, যেখানে ধর্ম প্রতিষ্ঠিত হবে, অধর্ম নয়। এরপরে তিনি বলেছেন ইসলামের সুপ্রতিষ্ঠা করতে হবে। ভারতবর্ষে হিন্দুদের আগে হিন্দুরাই রাজত্ব করতেন এবং সংখ্যাগরিষ্ঠ জনগণ হিন্দু, এখানে ইসলাম প্রবেশ করে এবং ইসলামের
সুলতানরা এখানে রাজত্ব কায়েম করে। এখন সুলতানদের উচিত হবে ইসলাম ধর্মকে সারা ভারতব্যাপী ছড়িয়ে দেওয়া, ইসলামের প্রসার ঘটাতে হবে, ইসলামের প্রচার ঘটাতে হবে এবং ইসলাম ধর্মকে সুরক্ষা প্রদান করতে হবে। অন্যান্য ধর্মের আঘাতে যাতে ইসলাম ধর্ম বিপদগ্রস্ত না হয়ে পড়ে তার জন্য ইসলাম ধর্মকে সুরক্ষা দেবেন সুলতান, তাকে প্রচার করবেন, তাকে প্রসার করবেন এবং রাষ্ট্র ধর্ম হবে এখানে কিন্তু ইসলাম ধর্ম। এ কথা বার্নি জিয়া তার ফতোয়া ই জাহানদারিতে বলেছেন। এছাড়া তিনি বলেছেন যে প্রজা সাধারণের জন্য জনকল্যাণমূলক কার্যাবলী সুলতান গ্রহণ করবেন। সুলতানদের কাজ হবে দেশে জনগণের জন্য, প্রজা সাধারণের জন্য নানা ধরনের কল্যাণমুখী প্রকল্প গ্রহণ করা, অর্থাৎ এখানে জনসাধারণের কল্যাণ সাধন করবেন সুলতান। এখন দেশে তো অনেক অংশে হিন্দু রয়েছে, তাই হিন্দু মানে কি অমুসলমান, তাই এই অমুসলমানদেরও সুলতান তাদের জীবন, তাদের সম্পত্তি, তাদের মান, তাদের ধর্ম সবই রক্ষা করবেন। এমন নয় যে তাদেরকে তিনি শোষণ করবেন, জনসাধারণকে তিনি অর্থাৎ সুলতান রক্ষা করবেন। অমুসলমানদের পর্যন্ত তিনি তাদের উন্নতি কল্পে তাদের হয়ে অনেক কাজ করবেন। দেখো পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক একজন জনহিতকর সুলতান হিসাবে অনেক কাজ করেছিলেন আমরা জানি। তা এই সমস্ত এই যে জনগণের হয়ে কাজ করার কথা ফতোয়া-ই জাহানদারিতেও কিন্তু বার্নি উল্লেখ করেছেন। তাহলে রাষ্ট্রনীতি কি হবে? প্রথমে হবে ন্যায়ের প্রতিষ্ঠা করা, অর্থাৎ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন সুলতান, ন্যায় সত্য ধর্ম এগুলো প্রতিষ্ঠা করবেন, ইসলাম ধর্মকে রক্ষা করবেন, ইসলাম ধর্মের প্রসার করবেন, রক্ষা করবেন, তাকে প্রচার করবেন সুলতানরা। আর বলেছেন জনগণের হিত সাধন করবেন, অর্থাৎ জনগণের জন্য সুলতান কাজ করবেন, তাদের ভালোর জন্য কাজ করবেন, এমনকি অমুসলমানদেরকেও তিনি রক্ষা করবেন। এইভাবে রাষ্ট্রনীতি সম্পর্কে তিনি তিনটি কথা, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ন্যায়ের প্রতিষ্ঠা, ইসলাম ধর্মের প্রচার, জনগণের কল্যাণ সাধন, এগুলো নিয়েই ছিল রাষ্ট্রনীতি। এর আগে রাজতন্ত্র বললাম। এই দুটি অংশে আলোচনা করতে হবে এই প্রশ্নে। তা মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদেরকে দিতে পারলাম আশা করি। এখন এর যে 8 নম্বরের প্রশ্ন উত্তর রয়েছে সেই উত্তরটা নিয়ে আমি তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। একাদশ শ্রেণী ইতিহাস, বারানির ফতোয়া-ই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি বিষয়ে কি ধারণা ছিল? মার্কস 8। প্রথমে দেখো রাজতন্ত্র। তা রাজতন্ত্র নিয়ে আলোচনা করতে গেলে রাজতন্ত্রের আবার দুটো দিক রয়েছে। প্রথমে রয়েছে রাজতন্ত্রের স্বরূপ। রাজতন্ত্রের স্বরূপ বলতে তিনি এখানে প্রথমে বুঝিয়েছেন চরম রাজতন্ত্রকে। জিয়াউদ্দিন বার্নি তার ফতোয়া-ই জাহানদারি গ্রন্থে চরম রাজতন্ত্রকে সমর্থন করেছেন। তিনি রাজতন্ত্রকে একটি বংশানুক্রমিক প্রতিষ্ঠান বলে উল্লেখ করেছেন এবং রাজাকে সব ধরনের বন্ধন থেকে মুক্ত চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করেন। এরপরে রয়েছে দেখো পারসিক রাজতন্ত্রের অনুকরণ। তিনি ভারতের সুলতানি রাজতন্ত্রকে পারস্যের শাসানীয় রাজতন্ত্রের অনুকরণে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। তার মতে পারস্যের সম্রাট ইসলামের আদর্শ ভাবধারা রক্ষা করে চলেছে। পারস্যের রাজতন্ত্রের জাঁকজমক, বিলাস বৈভব ও মর্যাদা সমগ্র ইসলামী জগতে শ্রদ্ধা লাভ করেছে। পয়েন্ট দেখো কাউন্সিল গঠন। বার্নির মতে প্রশাসনিক কাজে সাহায্যের জন্য সুলতান এক পরিষদ বা কাউন্সিল গঠন ও তার সংস্কার করবেন। এই কাউন্সিল অর্থাৎ মজলিস-ই খাস এমনভাবে গঠন করতে হবে যাতে রাজার পরিবর্তন ঘটলেও কাউন্সিল কর্তৃক গৃহীত নীতিগুলি কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখো রয়েছে আইনের সংরক্ষণ। বারানির মতে ইসলামিক রাজ্যগুলিতে কোরআন অনুযায়ী শরিয়াত আইনই শেষ কথা। ইসলাম ধর্মমত অনুসারে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের একমাত্র নিয়ন্ত্রক হলো শরীয়তি আইন। রাজা যেহেতু ঈশ্বরের প্রতিনিধি এবং খলিফার হয়ে শাসন সম্পাদন করেন, তাই শরীয়তি আইন ঠিক মতো প্রযুক্ত হচ্ছে কিনা তা দেখা রাজার কর্তব্যের মধ্যে পড়ে। তো এই পর্যন্ত তিনটি পয়েন্টস নিয়ে অর্থাৎ আইনের সংরক্ষণ, কাউন্সিল গঠন এবং রাজতন্ত্র, এই তিনটি বিষয় নিয়ে তার রাজতান্ত্রিক যে ধ্যান ধারণা সেটি এই পর্যন্ত লেখা হলো। এরপর দেখো রাষ্ট্রনীতি। তা রাষ্ট্রনীতি সম্পর্কে তিনি প্রথমে বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা। প্লেটো, অ্যারিস্টটলের রাষ্ট্রনৈতিক ভাবনায় প্রভাবিত বার্নি মনে করতেন রাজার প্রধান কর্তব্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে তিনি ন্যায় বিচার বলতে সত্য, ন্যায়, ধর্ম ইত্যাদির প্রতিষ্ঠা করাকে বুঝিয়েছেন। বারানি বলেছেন ইসলাম ও শরীয়তের নিয়মকানুন কঠোরভাবে রাজাকে পালন করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে আগত যাবতীয় বাধা রাজাকে অপসারিত করতে হবে। যাবতীয় অন্যায় ও অন্যায়কারীর বিরুদ্ধে রাজা কঠোর ব্যবস্থা নেবেন। পয়েন্ট দেখো ইসলামের সুপ্রতিষ্ঠা। মুসলিম রাজার এক প্রধান কর্তব্য হলো ইসলামের সুরক্ষা দান এবং তার
প্রচার ও প্রসার ঘটানো। রাজাদের স্মরণ রাখতে হবে যে তারা কেবলমাত্র খলিফা অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধিদের অসমাপ্ত কাজগুলি সম্পাদন করেন। তার শাসন যেহেতু ইসলাম অনুমোদিত, তাই নিষ্ঠা সহ তিনি ইসলামী শরীয়তের বিধিবিধানগুলি অনুসরণ করবেন। পয়েন্ট দেখো, প্রজা সাধারণের কল্যাণ সাধন। বার্নির মতে ইসলামিক রাষ্ট্রের প্রজাদের কল্যাণ সাধনে রাজাকে ব্রতী হতে হবে। প্রজা কল্যাণে ব্যর্থ হলে রাজা প্রজাদের আনুগত্য হারাবেন। রাজা পথিকদের জন্য রাজপথ, স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ সহ নানা জনকল্যাণমূলক কাজ করবেন। রাজা অমুসলিমদের নিরাপত্তা ও স্বাধীন ধর্মাচরণের অধিকার দেবেন। এরপর দেখো উপসংহারে কি বলা হচ্ছে। জিয়াউদ্দিন বার্নি তার ফতোয়া ই জাহানদারি গ্রন্থে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি বিষয়ে আলোচনা করেছেন, তবে বার্নি ধর্মীয় বেড়াজাল থেকে বেরোতে পারেননি। তো এই ছিল জিয়াউদ্দিন বার্নি তার ফতোয়া ই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে কি বলেছেন, তার উপরে 8 নম্বরের প্রশ্ন উত্তরটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।